দেখেন, একটা নতুন বিষয় আপনাদের সামনে বলি। এই যে পাল্টাপাল্টি, জামাত, বিএনপি বা নতুন দল, নাগরিক পার্টি, তার বাইরে অন্যান্য দল আছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক অনেক পুরনো রাজনৈতিক দল, হয়তো বড় আকারের তারা না, কিন্তু তাদের কথার মূল্য আছে। তারা কি বলছে শোনেন। সিপিবির সভাপতি বলছেন, নতুন দল গড়ে তোলার দিকেই সরকারের সব মনোযোগ। দেখছেন কত বড় অভিযোগ। এটা যদি বিএনপি বলতো তাহলে বলতেন যে না, এটা তো বিএনপি সমস্ত অপপ্রচার করে, হ্যাঁ, তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়, সংস্কার টংস্কার মানে না, এই সমস্ত কথাবার্তা বলা হতো। আপনি এখন সিপিবির সভাপতি, তিনি তো আর বিএনপির সভাপতি না, তিনি কি বলছেন? তিনিও তো একই কথা বলতেছেন। তার মানে একটা পারসেপশন কিন্তু তৈরি হয়েছে যে সরকার নতুন দল গড়ার দিকে মনোযোগ বেশি, নতুন দলকে প্রমোট করছে, নতুন দলকে খামাখা কিছু মানে এমন প্রশ্রয় দিচ্ছে, সেটা খুব ভালো জিনিস হচ্ছে না। নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে, মানুষের মনে, এবং একটা নেগেটিভ মনোবৃত্তি নিয়ে মানুষ দেখছে ছাত্রদের নতুন দলকে, এবং সেই দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার, অন্তর্বর্তী সরকার। সেই কারণেই দেখেন বলছেন কি, যে সব দিক থেকে সরকারের ব্যস্ততা হলো আরেকটি নতুন শক্তি, নতুন দল গড়ে তুলতে হবে, এইদিকেই সরকারের সব কর্মকাণ্ডের মনোযোগ। এই কথা বলেছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। সংস্কারের কথা বললেও সংস্কারের দিকে সরকারের মনোযোগ আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। আমিও তো তাই বলি, যে এই সংস্কার কমিশন যে 4টা রিপোর্ট দিল, সেই রিপোর্ট দেওয়ার পর এগুলির ব্যাপারে ধারাবাহিকভাবে প্রতিদিন প্রত্যেকটা দলগুলোকে এনে সেগুলো, যেমন ধরেন নির্বাচন বিষয়ে যারা দিল, সংবিধান বিষয়ে দিল, এই মিটিংগুলি ধারাবাহিকভাবে হচ্ছে না কেন, প্রতিদিন হচ্ছে না কেন? দ্রুত তো করা দরকার আপনার, সেগুলি তো হচ্ছে না। তো তার মানে একটা দিল, তারপরে আলোচনা হলো, তারপর 1 সপ্তাহ পর 15 দিন, আপনার কি এই সময় আছে নাকি আপনি একটা রেগুলার গভর্নমেন্টের মতো মনে করছেন আচ্ছা 5-10 বছর যাক এইভাবে, তারপরে হবে? ঠিক বোঝা যাচ্ছে না। সেই সন্দেহ কিন্তু এখন অন্য দলের মধ্যেও সঞ্চারিত হয়েছে। সিপিবির 77তম, তার মানে বোঝেন সিপিবির বয়স 77তম। সিপিবির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলছেন। তো শাহ আলম বলছেন, অনেকে সবকিছু 24 থেকে শুরু করতে চায়, অনেকে সবকিছু 24 থেকে শুরু করতে চায়। আমি তো সেই কথা বলি যে ভাই, এই আন্দোলন তো অনেক দিন থেকে, সে ধারাবাহিকতাটা তো টানতে হবে। পুরনো কাউকে চিনবেন না, পুরনো কারা যুক্ত ছিল, কার কি ভূমিকা, সেগুলো না করে 2024-এ কার কি ভূমিকা, 36 দিনে কে কি ভূমিকা পালন করছে, ওইটা নিয়ে মেতে আছে। এটা শর্টকাট কোনো ইতিহাস না। স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা লম্বা ইতিহাস আছে, যেমন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সবকিছুর পিছনে। কিন্তু অনেকে ওই যে 24 থেকে শুরু করতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা ও শেখ হাসিনার বিরোধিতা কি এক? মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন শেখ হাসিনা। বিভিন্ন ঘটনার জন্য শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব ও স্বৈরতন্ত্রকে দায়ী করে তিনি বলেন, ওরা যে ওরা মুক্তিযুদ্ধকে নিয়ে সাহস দেখাচ্ছে, 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে, 32 নম্বর ভেঙে দিচ্ছে, লালনের অনুসারীদের উপর আক্রমণ হচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, করতে পারছে কেন? এসবের দায় কার? এর জন্য দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ঠিকই, সে স্বৈরতন্ত্রকে এমন ভাবে পরিচালিত করছে যার কারণে উগ্রবাদীরা এখন আশকারা পাইছে। তারা এখন বেপরোয়া, তারা দেখছে যে না, কোনো রেগুলার গভর্নমেন্ট নেই, সুতরাং সেইগুলো এখন তারা চর্চা করছে, যেটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। রুহিন হোসেন প্রিন্স কি বলছেন, ভোট হলে কিছুটা জবাবদিহির মধ্যে হয়তো আনতে পারবো, অপশক্তি অপকর্ম ঠেকাতে পারবো। হ্যাঁ, সেটাই তো। ভোট ছাড়া এই প্রশাসন দিয়ে এই আইন শৃঙ্খলা, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এটা খুবই কঠিন। সুতরাং ভোটের বিকল্প নাই, রেগুলার সরকারের বিকল্প নাই, এই কথাটা বারবার বলি। আর সরকার সেইটা বাদ দিয়ে একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ার মধ্যে দিয়ে নতুন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এরকম হয়তো স্বপ্ন কেউ দেখছে, কিন্তু বাস্তবে সেটি করা অসম্ভব। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।